আবার সেই আরএসএসের কথায় আসতে হয় যে অভিষেক ব্যানার্জির নাম নিতে পারে কিন্তু বাকি পরিচয় দিতে লোকায় যারা, তার নাম হচ্ছে সিবিআই। আর এর আগেও আপনাকে বলেছি যে আসল অপরাধী হচ্ছে যে চুড়োয় বসে আছে নেত্রী। তাহলে এই পার্থ চ্যাটার্জি বলুন, যা বাকি ধরছে না সব চেলাচামুন্ডা। তাহলে সিবিআই কিন্তু আসল অপরাধীকে ধরছে না। কোথাও অভিষেকের নাম নিচ্ছে বটে, কিন্তু পরিচয় গোপন রাখার চেষ্টা করছে আলাদাভাবে, আইডেন্টিফাই করছে না। আসল অপরাধী কাউকেই ধরছে না, কারণ আরএসএস এর নির্দেশ আছে। এখানে আরএসএস এর স্কুলগুলো বাড়িয়ে যেতে হবে, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে, যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল যেগুলো আছে সেগুলোকে বিকল করে দিতে হবে, নার্সিংহোম বাড়াতে হবে, বেসরকারি নার্সিংহোম বাড়াতে হবে, বেসরকারি স্কুল বাড়াতে হবে, আর আরএসএস এর স্কুল বাড়াতে হবে। একটা ব্যবস্থাপনা তৈরি করা, যা একটা আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সেটা করা, সেটা যারা করে তার নাম আরএসএস, তারই নির্দেশে বিজেপি এবং তৃণমূল চলে। ফলে খুব স্বাভাবিক কারণেই আসল অপরাধীরা ধরা পড়বে না। কিন্তু আমরা আইনজীবীরা লড়াই ছাড়বো না, আমরা কিন্তু এই লড়াই করে যাব। আপনাদের সকলকে পাশে চাই, সমস্ত দেশবাসীকে পাশে চাই, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে পাশে চাই। তার কারণ এই দেশের সংবিধান না মোদির না মমতার, এই দেশের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিকের, আর একে রক্ষা করার দায়িত্বও তাদের। ফলে এই লড়াই লড়তে হবে, আইনজীবী একথা বলতে হবে, কথা বলা খুব প্রয়োজন আজকে, যেহেতু এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য চারিদিকে আসছে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে 2010 সালের পর থেকে দেখবেন যে কলকাতা হাইকোর্টে এই যে নামগুলো খুঁজে পাচ্ছে, যে ছবিগুলো দেখছেন, কোথা থেকে আসছে? এই আইনজীবীগুলোকে তৈরি করতে হয়েছে। হ্যাঁ, এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আমাদের সর্বভারতীয় সভাপতি, তার কথা বলছিলাম, তিনি হচ্ছেন এর মূল কারিগর। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন আমি তার চেম্বারে বড় হয়েছি, তেমনই দেখবেন ফিরদৌস শামীম অনেক মামলা করছেন, তিনি তার যে সিনিয়র ছিল সুদীপ্ত দাশগুপ্ত, তার চেম্বারে বড় হয়েছেন। সুদীপ্ত দাশগুপ্ত আবার বিকাশ ভট্টাচার্যের কাছে কাজ করেছেন, তার আরও অন্যান্য সিনিয়র ছিলেন। হ্যাঁ, এবং চেম্বারে সরাসরি কাজ করেনি এমন আইনজীবীও এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারে বিভিন্ন মামলায় কাজ করে বড় হয়েছেন। তাহলে এই প্রগতিশীল আইনজীবী সংগঠনের অনেক আইনজীবী, যার যে বড় দল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই নামের তালিকা দেওয়া সম্ভব নয়, এই আইনজীবীদের একটা বড় অংশ তার কাছে কাজ শিখেছেন, হ্যাঁ, কাজ শিখে বড় হয়েছেন। আর তারা এখন যেহেতু আদালতে গরিব মানুষের হয়ে সওয়াল করছেন, শোষণ বঞ্চনার বিরুদ্ধে সওয়াল করছেন, তাই কখনো উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তাক করছেন, কখনো সব্যসাচী শামীমকে তাক করছেন। হ্যাঁ, আমি বলছি আমাদেরকে তাক না করে মানুষের বঞ্চনার দিকটা ভালো করে দেখুন।